চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে নিহত আইনজীবী আলিফের জানাজায় জনতার ঢল নামে। এ সময় রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি জানান ইসকন নিষিদ্ধের, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। মোহাম্মদ জালালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন একে আজাদ। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দুদফা জানাজা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। প্রথম জানাজার পর নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে হয় দ্বিতীয় জানাজা। সকালে নগরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হতে থাকে ওয়াসা মোড়ের জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে। এক পর্যায়ে জনস্রোত তৈরি হয়। জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ অংশ নেন। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সহানুভূতিকে কাজে লাগিয়ে কোনো উগ্রবাদী সংগঠন দেশ বিরোধী অপতৎপরতা চালালে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে বলে জানান নেতারা। এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল। কৃষ্ণ বারবার কর্মসূচি দিয়ে আমাদের দেশকে, শান্তিপ্রিয় দেশকে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে এবং সেটারই ফলশ্রুতিতে তারা নিউ মার্কেট যেই সমাবেশ করেছে আপনারা দেখেছেন, সেখানে জাতীয় পতাকার উপরে একটি বঙ্গভূমির পতাকা ওরা তুলেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে শান্তি বিনষ্টের জন্য একটি চক্র ষড়যন্ত্র লিপ্ত জানিয়ে সীতাকুণ্ড ভৈরব মন্দিরের পূজারী বললেন, সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে আমরা যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা যেভাবে চলাফেরা করি, এখন সেই সম্প্রীতির মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে অভিযোগ করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি। আমি মনে করি যারা এই ঘটনার পিছনে ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, আর এই ঘটনাগুলো পর্যায়ক্রমে হয়েছে। অন্যদিকে আইনজীবী হত্যাকাণ্ডের পর রাতভর চলা যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।